হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আর.ডি. শর্মা বুকের রিয়েল নাম্বারসের এক্সারসাইজ 1.2টা করব, যেখানে একদম ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। ডিফাইন এইচসিএফ অফ টু পজিটিভ ইন্টিজার্স। তো পজিটিভ ইন্টিজার্সের এইচসিএফ এর ডেফিনেশন জানতে চেয়েছে, যেটা আমি এখানে বলছি না, কোনো একটা শর্টসে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো আমরা তারপর থেকে শুরু করছি, যেখানে বলা আছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বারস। এখানে আমাদের এইচসিএফ বার করতে বলেছে, তো এখানে আমাদের কিছু মেনশন করে দেয়নি যে আমাদের ইউক্লিডস ডিভিশন লেমা করেই করতে হবে কিনা। তো আমরা এখানে নর্মাল ফ্যাক্টরাইজেশন মেথডেও বার করতে পারি, যেখানে আমরা লিখতে পারি 475 এর ফ্যাক্টরাইজ যদি আমরা করি কত হবে 95, তারপর 95 কে আবার 5 দিয়ে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তো কি হবে 19। তো 19 ইজ আ প্রাইম নাম্বার, তো এখানে স্টপ হয়ে যাবে। আবার 495 কে আমরা যদি ফ্যাক্টর করি কি হবে 99, এগেন 99 3 দিয়ে যাবে 33, এগেন 33 3 দিয়ে যাবে, তো 3 11 যা 33। তো এখানে 11 প্রাইম নাম্বার, তো এখানে স্টপ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 475 ইকুয়ালস টু 5 স্কোয়ার ইন্টু 19 অ্যান্ড 495 ইকুয়ালস টু 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 11। সো এইচসিএফ ইকুয়ালস টু, তো আমরা এইচসিএফ এর ক্ষেত্রে লোয়েস্ট এক্সপোনেন্টটা নিই। যখন দেখো এখানে লেখা আছে 5, মাথায় কিছু নেই, তার মানে কি আছে টু দি পাওয়ার 1 আছে, আর এখানে 5 টু দি পাওয়ার 2 আছে। তো লোয়েস্ট এক্সপোনেন্ট কোনটা 5 টু দি পাওয়ার 1, তো আমরা ওই জন্য এইচসিএফ এ শুধু 5 নিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা পরের অঙ্কটা চলে যাব। নেক্সট ম্যাথ বলেছে 75 অ্যান্ড 243, সেমভাবে ফ্যাক্টরাইজ করে নেবো আমরা। 5 দিয়ে এটা যাবে 15, 5 3 যা 15, 243 3 দিয়ে যাবে 81, এগেইন 3 দিয়ে যাবে 27, 3 9 যা 27, 3 3 যা 9। সো আমরা লিখতে পারি 75 ইকুয়ালস টু 5 স্কোয়ার ইন্টু 3 অ্যান্ড 243 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 1 2 3 4 5, 3 টু দি পাওয়ার 5। সো এক্ষেত্রে আমাদের এইচসিএফ কি হবে অনলি 3 হবে, কেননা দুটোর ক্ষেত্রেই 3টা মিলছে একমাত্র, আর লোয়েস্ট এক্সপোনেন্ট যেহেতু শুধু 3 আছে তোর জন্য 3 হবে। তো নাম্বার 3 এ বলেছে 240 অ্যান্ড 6552, তাহলে এটাকেও সেম ভাবে ফ্যাক্টরাইজ করব। and 6552 কে ফ্যাক্টরাইজ করলে 2 দিয়ে 2 3 যা 6, 2 1 যা 2, সরি 2 2 যা 4, 2 7 যা 14, 2 6 যা 12, এগেইন 2 দিয়ে যাবে 16, তো 91 প্রাইম নাম্বার, তো এরপর আর যাবে না। তো আমরা লিখে নেব 240 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5 অ্যান্ড 6552 ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 91। সো এটার এইচসিএফ কি হবে, বোথ কোনটা কমন গেছে দেখো, 2ও কমন গেছে 3ও কমন গেছে। তো 2 এর লোয়েস্ট কত 2 কিউব, আর 3 এর লোয়েস্ট কত শুধু 3, দ্যাট মিনস 8 ইন্টু 3 24, so 24 will be the answer. আচ্ছা নাম্বার 4 এ বলেছে 155 and 1385। তো আমরা যদি 155 কে সেম ফ্যাক্টরাইজ করি কত হবে 31 is prime number, and 1385 কে যদি 5 দিয়ে করি 277। আচ্ছা এখানে 277 প্রাইম নাম্বার, তো এটাকে আর করা যাবে না, তো আমরা এটাই লিখে নেবো। তাহলে এখানে 155 ইকুয়ালস টু 5 ইন্টু 31 অ্যান্ড 1385 ইকুয়ালস টু 5 ইন্টু 277। তাহলে এখানে এইচসিএফ কি আছে, একটাই কমন আছে, সেটা হচ্ছে 5। নাম্বার 5 এ দিয়েছে 100 অ্যান্ড 190, তাহলে 100 কে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, এগেন 5 দিয়ে যাবে, 192 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 19 প্রাইম নাম্বার, তো আর এগোবো না। তাহলে 100 ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার অ্যান্ড 190 ইকুয়ালস টু 2 ইন্টু 5 ইন্টু 19। তাহলে এইচসিএফ কত হবে
2 আর 5 দুটোই কমন এসছে। 2 এর লোয়েস্ট এক্সপোনেন্ট কত? শুধু 2, অ্যান্ড 5 এর লোয়েস্ট এক্সপোনেন্ট শুধু 5। দ্যাট মিনস 10 উইল বি দ্য অ্যান্সার। 105 and 120। 105 কে 5 দিয়ে ফ্যাক্টরাইজ করা যাবে। এগেন 3 7s are 21। 120 কে 2 দিয়ে যাবে, এগেইন 2 দিয়ে যাবে, এগেইন 2 দিয়ে যাবে, and next 3 5s are 15। That means 105 equals to 5 into 3 into 7, and 120 equals to 2 cube into 3 into 5. So HCF equals to, কোনটা কমন যাচ্ছে? আমরা শুধু দেখতে পাচ্ছি 5 and 3 কমন যাচ্ছে। 5 এর লোয়েস্ট এক্সপোনেন্ট 1 and 3 এর লোয়েস্ট এক্সপোনেন্ট 1. So 5 3s are 15. This will be the answer.